Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English is Mohammad Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমরা কিন্তু সবাই কিন্তু ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে চাই। অর্থাৎ এই ইংরেজি আমাদের কেন শিখতে হবে, মানে ইংরেজি এমন একটি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ পৃথিবীর মধ্যে, যে ভাষা শিখলে আমরা পৃথিবীর সবার সাথে কিন্তু কমিউনিকেট করতে পারি। হায়ার এডুকেশন, ভালো চাকরি, যে কোনো ক্ষেত্রেই কিন্তু আমাদের কিন্তু এই ইংরেজি ভাষা ভালো করে জানা থাকলে, স্কিল থাকলে, নলেজ থাকলে আমরা ভালো কিছু করতে পারি। আর প্র্যাকটিস করা ছাড়া তো কোনো ইংরেজি শেখা সম্ভব নয়। তাহলে আমাদের সেই প্র্যাকটিস, সেই চর্চা করতে হবে এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। তাহলে আজকে তোমাদের জন্য 8টি ইম্পর্টেন্ট ইংলিশ মোস্ট কমন কি ফ্রেজাল ভার্ব সম্পর্কে তোমরা জানতে পারবে, যেই বিষয়টি তোমরা কি এক্সারসাইজ করার মাধ্যমে, চর্চা করার মাধ্যমে তোমরা তোমাদের নলেজকে ইনক্রিজ করতে পারবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ so much. So no more talk. Now go to our whiteboard. Try to understand today's lesson. Most 8 English phrasal verb. How to learn English grammar for our daily life. So get started. Hello my dear lovely viewers. I'm Muslim. 8 most English phrasal verbs in English language or English grammar. How to learn for daily life. আমাদের প্রত্যহ জীবনে, প্রতিদিনকার জীবনের জন্য অবশ্যই দরকার। তাহলে শিখে নেওয়া জিনিস সেটা খুব সহজে শিখতে পারবে। আমাদের এপিসোড হলো 249, অর্থাৎ 249তম ভিডিও। ওকে, আর তোমাদের জন্য একটি বোনাস একটি কোশ্চেন রয়েছে, যেটা হচ্ছে বন্ধুরা পাস ওয়ান। এটা কি হবে, এর মিনিংটা কি, কিভাবে বাক্যে বা সেন্টেন্স তোমরা চেঞ্জ করবে বাই ইউজিং পাস ওয়ান। ততক্ষণ আমার সাথে থাকবে, আমরা পরে ফিরে আসছি। তাহলে মূল বিষয় যেটি, সেটি আমরা শুরু করি। মেক আপটা অনুসরণ করা, ওকে, অথবা পিছন পিছনে ধাওয়া করা। তাহলে কিভাবে আমরা সেটি বাক্যের সেন্টেন্সে পরিণত করব? তাহলে দি পুলিশ কেসে মেড আফটার দি থিপ, থিপ। ওকে, তাহলে পুলিশ চোরটির পিছন পিছনে ধাওয়া করেছিল। আর আমরা জানি বন্ধুরা, সিজ করা, তারপরে কি রান আফটার, দৌড়ানো। কিন্তু আরও আমরা দেখতে পেলাম বন্ধুরা যে মেক আফটার, অনুসরণ করা। তাহলে অবশ্যই আমাদের ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ড, যেগুলো আমরা জানা থাকলে আমাদের সবার সাথে কিন্তু সেটা কমিউনিকেট করতে পারবো এবং আমাদের লাইফটাকে আমরা অবশ্যই সাইন করতে পারবো। নেক্সট হচ্ছে বন্ধুরা মেক অ্যাওয়ে উইথ, নষ্ট করা। তাহলে আমাদের বন্ধুরা রুইন মানে ধ্বংস করা, ওয়াস্ট মানে অপচয় করা। তাহলে এখানে কিন্তু আর এক ধরনের ভার্ব আমরা পাচ্ছি, যে নষ্ট করা। কি, যে হি মেড অ্যাওয়ে, এবার হিজ লাইফ বাই টেকিং ওয়াইন। ওকে, অনেকে আছে আমরা হতাশায় বা যে কোনো কারণেই হোক, সে তার জীবনটাকে, সে কি মেড অ্যাওয়ে হিজ লাইফ, তার জীবনটাকে নষ্ট করেছিল। কিসের মাধ্যমে নষ্ট করেছিল? বাই টেকিং ওয়াইন, মদ গ্রহণ করার মাধ্যমে। ওকে, তাহলে অনেকে দেখো অতিরিক্ত মদ খাওয়ার কারণে কিন্তু তার জীবনটাকে সে নষ্ট করেছিল। তাহলে আমরা দেখলাম যে কীভাবে মেড অ্যাওয়ে দিয়ে আমরা নষ্ট করার সেন্টেন্স আমরা মেকিং করতে পারি। নেক্সট হচ্ছে বন্ধুরা মেক ফর, অর্থাৎ গমন করা। সেটা কি, যেমন আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ কাজ কমপ্লিট করার পর আমরা কোথায় ফিরে যাই? তাহলে এখানে বলছে আফটার ফিনিশিং কি আছে, ফিনিশিং মাই ওয়ার্ক, আমার কাজ শেষ করে তারপর আমি কি করলাম? তাহলে আমি তখন কাছে আই মেড ফর হোম, বাড়ির উদ্দেশ্যে
রওনা হলাম। ওকে, তাহলে অবশ্যই আমরা দেখলাম যে কাজ শেষ করে, আমার কাজ শেষ করে বাড়ি রওনা হলাম। আমরা কিন্তু মেড ফর হোম, বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া। এবার রিটার্ন মানে ফেরত যাওয়া, কামব্যাক মানে ফেরত যাওয়া। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে আসলে মেড ফর দিয়ে অন্যভাবেও কিন্তু আমরা সেন্টেন্সটা তৈরি করতে পারি। নেক্সট হলো বন্ধুরা, সেটা কি? মেক অফ মানে কি? গঠিত। ওকে, তাহলে আমার কাছে একটা পেন আছে না মার্কারি আছে, এটা কিসের তৈরি? তাহলে তাহলে আমরা লিখতে পারি কি? দিস পেন ইজ মেড অফ প্লাস্টিক। তাহলে কি এটা প্লাস্টিকের তৈরি বা যে কোনো কিসের তৈরি হতে পারে, যে আমরা যেমন সোনার তৈরি হতে পারে, কাঠের তৈরি হতে পারে। তাহলে আমরা বলতে পারি দিস পেন ইজ মেড অফ প্লাস্টিক, আয়রন, উড। অনেক ধরনের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। সেটা কি? মেকআপ অথবা মেড অফ, পাস্ট টেন্সে বা প্যাসিভ ভয়েসে। নেক্সট হচ্ছে বন্ধুরা মেক অফ উইথ, পালিয়ে যাওয়া। তাহলে কি হচ্ছে বন্ধুরা, আমরা কীভাবে লিখতে পারি? তাহলে দি পিক পকেট, পিক পকেট, এই পকেটটা এবারে কি হচ্ছে? হ্যাজ টেকেন অ্যাওয়ে, এখানে মেড অ্যাওয়ে, মেড অ্যাওয়ে উইথ মাই মানি ব্যাগ, মানি ব্যাগ। অর্থাৎ পিক পকেটার, পকেট মারকারী কি হচ্ছে? আমার টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে গিয়েছিল। তাহলে অবশ্যই আমরা দেখলাম কিভাবে আমরা পালিয়ে যাওয়ার ইংরেজি কিন্তু আমরা জানি রান আফটার। আর এখানে কিন্তু বন্ধুরা যে কি মেক উইথ, অর্থাৎ কোনো কিছু নিয়ে পালিয়ে যাওয়া। অবশ্যই আমরা বুঝতে পারছি। নেক্সট হচ্ছে মেক ওভার মানে কি? অর্পণ করা, দায়িত্ব অর্পণ করা। ওকে, তাহলে কি হচ্ছে? হি মেড দি শার্টস, মেড ওভার হবে। তাহলে আমরা জানি কি? মেড ওভার মানে দায়িত্ব অর্পণ করা, মেড ওভার দি শার্টস, শার্টস অফ দি হেডমাস্টার টু মি। অর্থাৎ হেডমাস্টারের দায়িত্বটা সে আমার কাছে বুঝিয়ে দিয়েছিল। তাহলে আমরা জানলাম যে মেক ওভার মানে কি? কি? দায়িত্ব অর্পণ করা, হস্তান্তর করা। অবশ্যই বুঝতে পারছি। নেক্সট হচ্ছে বন্ধুরা যে মেক আপ, মনস্থির করা। ওকে, তাহলে কোনো কিছু প্ল্যান করা, সিদ্ধান্ত করা, টেক ডিসিশন করা। তাহলে হচ্ছে আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড। ওকে, মাইন্ড টু গো দেয়ার। তাহলে আমি সেখানে বা অ্যাব্রোড আমরা বলতে পারি, বিদেশে যাওয়ার সিদ্ধান্ত আমি নিয়েছি। অবশ্যই আমরা আমাদের লাস্ট যেটা হচ্ছে মেক আউট। আন্ডারস্ট্যান্ড মানে তো বোঝা আমরা জানি সবাই, কিন্তু মেক আউট মানে কি? বুঝতে পারা। আই হোপ, আশা করি কি? আই হোপ, আশা করি যে ইউ হ্যাভ মেড আউট টুডেস টপিক্স। আশা করি আজকের টপিক্সটি তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে আমরা জানি যে মেক আউট মানে কি? বোঝা। মিনিং অফ দ্য টুডেস টপিক্স, অর্থাৎ যে কোনো বিষয় আমরা বুঝতে পারি, সে বিষয়টি অবশ্যই তোমরা বুঝতে পারছো। এবং আমাদের কিন্তু একটি ছিল, সেটা হচ্ছে গিয়ে পাস ওয়ান। তাহলে পাস ওয়ান মানে কিন্তু স্টার্ট করা, শুরু করা। ওকে, তাহলে আমরা পরের ক্লাসে আমরা কিন্তু পাস ওয়ান, তাহলে আই শ্যাল পাস ওয়ান নেক্সট লিসন টুমরো। ওকে, তাহলে পাস ওয়ান। তাহলে আমাদের আগামী ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আমরা শুরু করব। তাহলে পাস ওয়ান মানে কি? শুরু করা বা আরম্ভ করা, অগ্রসর হওয়া। অবশ্যই বিষয়টি আমরা সুন্দরভাবে বুঝতে পারছি যে ইংলিশ ফ্রেজাল ভার্ব ইউজ করার মাধ্যমে আমাদের প্রত্যহ জীবনে সুন্দরভাবে আমরা মিনিংফুল বাক্য তৈরি করে
আমরা যে কোনো ক্ষেত্রে আমাদের নলেজকে ইনক্রিজ করতে পারি, সমৃদ্ধশালী করতে পারি। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে। কোথায় সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করবা, কী বিষয়ে ভিডিও তো অবশ্যই দ্রুত জানাতে ভুলবে না। সব সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।